এইচএসসি 26 ব্যাচের ভাই আপুরা, সামনের টেস্ট পরীক্ষায় আইসিটিতে তোমরা অনেকেই শুধুমাত্র পাস করতে চাচ্ছ, আবার অনেকেই আছো যে ভাইয়া পাস আমি করব ঠিকই কিন্তু একটু ভালো মার্কস পেতে চাচ্ছি। তাদের প্রত্যেককেই আমার এই আইসিটির সুপার সাজেশন বই দুটি মারাত্মক লেভেল হেল্প করবে। সো যাদের আইসিটির অবস্থা খুব খারাপ, শুধু পাস করতে চাচ্ছ, তারা আমার এই সুপার সাজেশন বই থেকে প্রথম 3টা চ্যাপ্টার জাস্ট প্র্যাকটিস করে যাবা। কেননা প্রথম 3টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ তুমি কমন পাবা, এবং সেই 4টার 4টাই এই সুপার সাজেশন বই থেকে কমন আসবেই। শুধুমাত্র কি সিকিউ কমন আসবে না, সিকিউ বলো, এমসিকিউ বলো, ক খ বলো, সব কিছুই কিন্তু এই বই থেকেই কমন পাবা, অ্যান্ড এই বইতেই সব কিছু দেওয়া আছে। আর যারা একটু ভালো মার্কস পেতে চাচ্ছ, টেস্টের পরে A+ পেতে চাচ্ছ, তারা টেস্টের আগে 4টা বা 5টা চ্যাপ্টার এই বই থেকে প্র্যাকটিস করবা, টেস্টের পরে সবগুলো চ্যাপ্টার এই সুপার সাজেশন বই থেকে প্র্যাকটিস করে যাবা। তাহলে ভাইয়া গ্যারান্টি সহকারে তুমি 80 থেকে 90% প্রশ্ন কমন পাবা, এখানে লিখাই আছে। সো বিগত বছরগুলোতেও প্রশ্ন কমন আসছে, তোমাদের সময়েও আসবে। সো বইগুলো কিভাবে সাজিয়েছি, কিভাবে পড়লে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ রকমের প্রশ্ন কমন পাবা, চলো সরাসরি বইয়ের ভিতর থেকেই তোমাদেরকে দেখাই। তো ভাইয়া আইসিটির হচ্ছে আমাদের দুইটা বই, একটা হচ্ছে খণ্ড 1 যেটা হচ্ছে বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সুপার সাজেশন, যেখানে তোমরা শুধুমাত্র প্রশ্নগুলা পাবা। আর দ্বিতীয় খণ্ড হচ্ছে টাইপ ওয়াইজ সিকিউ সলভ, যেখানে প্রশ্নের উত্তরগুলা পাবা। সো যেটা বলেছিলাম যে ভাইয়া পাস এবং A+-এর জন্য কিভাবে বইটা প্র্যাকটিস করতে হবে। সো প্রসেস ভাইয়া সেম, জাস্ট পাস করার জন্য প্রথম 3টা চ্যাপ্টার, এবং A+ এবং ভালো মার্কসের জন্য তুমি প্রথম 5টা বা 6টা চ্যাপ্টার ভালো মতন দেখে যাবা। সো তুমি যদি খুলো প্রত্যেকটা চ্যাপ্টারে 3টা জিনিস দেখতে পারবা, একটা হলো সিকিউ অ্যানালাইসিস, জ্ঞান অনুধাবন অ্যানালাইসিস, এবং আরেকটা হলো এমসিকিউ অ্যানালাইসিস। তো চলো আমরা চ্যাপ্টার 2 এর সিকিউ অ্যানালাইসিসটা দেখি কিভাবে সাজানো হয়েছে। তো এই হচ্ছে ভাই আমাদের চ্যাপ্টার 2 এর সিকিউ অ্যানালাইসিস। তো কিভাবে সাজিয়েছি দেখো, এরকম একটা সুন্দর অ্যানালাইসিস অ্যান্ড সুপার সাজেশন ছক পাবা। এই ছকটাই তোমাকে বলে দিবে যে নেক্সট পরীক্ষাতে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, কোন ধরনের প্রশ্ন আসবে, কোন টাইপের প্রশ্ন বেশি বেশি পরীক্ষায় এসে থাকে। যেমন তুমি ছকে তাকাও, কিছু সংখ্যা লেখা আছে, কোনো সংখ্যায় 31, কোনোটায় 39, কোনোটায় 6। তো যেটা 39 সেখানে কিন্তু তোমার চোখ পড়ার কথা, কারণ এখান থেকে বিগত বছরে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, সেটার নাম কি নেটওয়ার্ক টপোলজি। তার মানে নেক্সট পরীক্ষাতে নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্ন আসবেই। সো নেটওয়ার্ক টপোলজি থেকে টোটাল 7 টাইপের প্রশ্ন হয়, এর মধ্যে প্রথম 3টা টাইপ এবং লাস্টের টাইপ 2টা, এই 4টা টাইপ মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, কারণ এগুলো বোল্ড করা, এখান থেকে বেশি বেশি প্রশ্ন আসছে। সো তুমি যদি প্রশ্ন কমন পেতে চাও, জাস্ট এই অ্যানালাইসিস ছকগুলো ফলো করবা, দেখবা যে ভাই কোন টপিক থেকে কী টাইপের প্রশ্ন হয়, অ্যান্ড কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে, বেশি আসে। তো সেগুলো বইয়ের পরের পেজ থেকে তুমি সুন্দর মতন প্র্যাকটিস করবা। পরের পেজগুলোতে টাইপ ভিত্তিকভাবে সকল প্রশ্ন কিন্তু সুন্দর মতন সাজানো আছে, তোমার কাজ জাস্ট প্র্যাকটিস করা। সো যখন টাইপ ওয়াইজ প্রশ্ন প্র্যাকটিস করবা, একটা মজা দেখবা যে বাস টপোলজির আন্ডারে যত প্রশ্ন আসে, উদ্দীপকে জাস্ট একটু পার্থক্য, কিন্তু প্রত্যেকটার উত্তর একই, যে বাস টপোলজি ব্যাখ্যা করো। তুমি যদি এই সমাধান বই থেকে বাস টপোলজির একটা উত্তর মুখস্থ করতে পারো, তাহলে পরের সবগুলাই কিন্তু একই রকমভাবে